হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াসিফ এডিটিং। আজকের ফটো এডিটিং টিউটোরিয়ালটি হতে চলেছে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো অনেক দিন পর আজকে আমি একটা ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অবশ্যই আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সো আর কথা না বাড়িয়েই আমরা এডিটিংটি শুরু করলাম। সো এখানে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে আমাদের নির্দিষ্ট ছবিটি আমরা ওপেন করে নিলাম। সো এখানে আজকের মেইন টপিক হচ্ছে আমরা ফেসটাকে কিভাবে স্মুথ করব সরাসরি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন থেকে। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, যে ফেসের যে ডার্কনেস বা পিম্পলস আমাদের থাকে না, সেগুলো আমরা কিভাবে স্মুথ করব, সেজন্য আমরা যাব লেন্স ব্লার টুলসে। সো লেন্স ব্লার টুলসে গিয়ে এরকম একটা আইকন আমরা দেখব। সো আমরা যারা স্ন্যাপসিড ব্যবহার করছি এটা কিভাবে ইউজ করে, এটা সাধারণত ব্যাকগ্রাউন্ডে ব্লার দেওয়ার জন্য। সো আজকে আমরা ইউজ করব ফেসটাকে স্মুথ করার জন্য। সো সেই আইকনটা একটা কোণে নিয়ে গিয়ে আমরা ব্লারের যে ব্লারটা আছে সেটা আমরা কিছু পরিমাণে প্লাস রাখবো। ব্লারটা আমরা এমনভাবে রাখবো যেন ফেসের যে পিম্পলসগুলো আছে সেগুলো যেন স্মুথ দেখা যায়, ঠিক আছে। সো এই যে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপর এখান থেকে আমরা আরেকটু প্লাস করলে ভালো হয়। হ্যাঁ, ওকে। সো এরপর আমরা এখান থেকে ডান করার পর এই যে এই আইকনে যাব। এই আইকনে ক্লিক করার পর এখানে দেখব ভিউ এডিটসে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা লেন্স ব্লারে একটা ক্লিক করব। এই যে ব্রাশ আইকনটা আছে না, এই ব্রাশ আইকনে আমরা ক্লিক করে দিব। সো এই ব্রাশ আইকনে ক্লিক করার পর এখান থেকে আমাদের পিকটি ওপেন হয়ে যাবে এবং লেন্স ব্লার আমরা নিচে 100 রাখবো। ওকে ভিউয়ার্স, সো ফেসটাতে জুম করার পর জাস্ট দেখুন, জাস্ট ওয়াও অ্যান্ড অ্যামেজিং। এখানে জাস্ট ফেসে একটু টাচ করার সাথে সাথেই ফেসটা কিন্তু ফুল স্মুথ হয়ে যাচ্ছে। সো এটা আমরা এইভাবে সম্পূর্ণ ফেসটা করে নিচ্ছি। ওকে ভিউয়ার্স, সো প্রথমে ব্লারটা একটু বেশি দিয়ে আমরা যে জায়গায় পিম্পলস বেশি সেই জায়গাটাকে আমরা আগে স্মুথ করলাম। এখন ব্যাক হওয়ার পর আমরা আবার যাব লেন্স ব্লার টুলসে। সো এখান থেকে এখন পুরো ফেসে আমরা যতটুকু ব্লার রাখবো সেই ব্লারটুকু আমরা এখন দিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, ওকে। সো হয়ে গেছে। আবার আমরা সেম প্রসেসে ভিউ এডিটসে যাব, তারপর লেন্স ব্লারে যাব। লেন্স ব্লার থেকে আমরা ব্রাশ আইকনে ক্লিক করার পর সম্পূর্ণ ফেসটাতে আমরা এই ব্লারটা চালিয়ে দিব। ওকে ভিউয়ার্স, সো এটা আমরা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আমরা ফেসটাকে স্মুথ করে নিয়েছি। এখন আমরা ডান বাটনে ক্লিক করব। সো ডান বাটনে ক্লিক করার পর এখান থেকে লেন্স ব্লার থেকে আমরা যে ফেসটা স্মুথ করছি এটার কাজটা শেষ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ব্যাক হব। ব্যাক হওয়ার পর জাস্ট আমরা ক্লিক করব এই যে টুলস টুলে, ঠিক আছে। এই যে টুলস টুলে ক্লিক করার পর এখন আমরা যাব সিলেক্টিভ। এই যে সিলেক্টিভ অপশনে আমরা যাব। সো সিলেক্টিভ অপশনে যাওয়ার পর আমরা ফেসের উপর এই যে টিক মার্কটা আছে এটা আমরা ফেসের উপর সিলেক্ট করব। ফেসের উপর সিলেক্ট করার পর এরকম অ্যাঙ্গেলটা আমরা জুম ইন জুম আউট করে নিব শুধু ফেসটাতে। ওকে ভিউয়ার্স, তারপর এখানে এই যে এভাবে নিচে উপরে করলেই আমরা সিলেক্টিভে যত টুলস আছে সবগুলো দেখতে পাবো। সো প্রথমে আছে ব্রাইটনেসটা আমরা প্লাস করব। ওকে ভিউয়ার্স, সো আমরা ব্রাইটনেসটা প্লাস করে নিলাম +46-এ। ওকে, এরপর কন্ট্রাস্ট আমরা একটু মাইনাস করব, তারপর স্যাচুরেশনটা মাইনাস করব, ঠিক আছে ভিউয়ার্স। তারপর স্ট্রাকচারটাও মাইনাস করব। এসব মাইনাস করার পর আমরা এগেইন চলে যাব ব্রাইটনেসে যাওয়ার পর এখন আমরা ব্রাইটনেসটাকে আর একটু প্লাস করে দিব, ঠিক আছে ভিউয়ার্স। সো ব্রাইটনেসটাকে প্লাস করার পর আমরা নতুন করে আরেকটা সিলেক্টিভ অ্যাড করব। সো এই যে প্লাস আইকনটা দেখছেন, এই আইকনে আমরা ক্লিক করব। সো আইকনে ক্লিক করার পর আরেকটা টিক মার্ক আমরা দিব এই যে নিচে দেওয়ার পর সেটারও ব্রাইটনেসটা শুধু আমরা প্লাস করব, কন্ট্রাস্টটা মাইনাস করব। এগেইন নিব আমরা আরেকটা সিলেক্টিভ, তারপর এটা আমরা লিফটে দিব, ঠিক আছে ভিউয়ার্স।
সো ওকে, সো আমরা দিয়ে দিলাম। এরপর এখানে আসার পর আমাদের কোথায় গেল রে, এই যে এখানে আসার পর আমরা ব্রাইটনেসটা প্লাস করব এখানে এবং কন্ট্রাস্টটা প্লাস করব। ওকে ভিউয়ার্স, তারপর এখান থেকে আমরা ডান করে দেব। ওকে, ফেসে যে স্মুথ এবং হোয়াইট এর কাজটা ছিল সেটা আমরা স্ন্যাপসিড থেকে করে নিয়েছি। এখন বাদ বাকি কালার কারেকশন আমরা লাইটরুমে করব। ওকে, তো আমরা চলে যাচ্ছি লাইটরুমের হোম পেজে। ওকে, আমরা আমাদের যে এডিটিং করার ছবিটা আছে সেটা আমরা অ্যাড করে নিয়েছি লাইটরুমে। সো আমরা ছবির উপর ক্লিক করব। ওকে, সো ছবিটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার কালেকশন শুরু করব। ওকে, তার আগে ছবিটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব লাইট টুলসে গিয়ে। এই যে লাইট টুলসে ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডোজ, হোয়াইটস, ব্ল্যাকস এসব টুলস আমরা দেখতে পাবো। ওকে ভিউয়ার্স, সো এখান থেকে আমরা কি করব, এক্সপোজারটাকে আমরা একটু প্লাস করব, জাস্ট 0.20। ওকে, এখান থেকে বরাবরই আমরা কন্ট্রাস্টটাকে মাইনাস করব, হাইলাইটটাকেও মাইনাস করব। ওকে ভিউয়ার্স, এরপর যে শ্যাডোটা আছে সেটা আমরা মাইনাস করব। তারপর যাচ্ছি আমরা হোয়াইট টুলসটা কী করব, আমরা প্লাস করব। ওকে ভিউয়ার্স, তারপর যাব আমরা ব্ল্যাকসটা আমরা অল্প একটু মাইনাস করব। জাস্ট অ্যাডজাস্টের লেভেলটা দেখে নিন, কন্ট্রাস্ট কতটুকু মাইনাস করা হয়েছে, হাইলাইটস, শ্যাডোজ জাস্ট পরিমাণ মতো দেখে নিন, এভাবে প্লাস মাইনাস করে নেবেন। ওকে ভিউয়ার্স, তারপর আমরা যাব কালার টুলসে। কালার টুলসে ক্লিক করার পর এখানে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। সো সর্বপ্রথমে আমরা যাব উপরের মিক্স টুলে। যে মিক্স টুলে ক্লিক করলাম, এরপর এখান থেকে প্রথম দুইটা কালার বাদ দিয়ে বাকি সবগুলো কালারের স্যাচুরেশনগুলো আমরা মাইনাস করব। ওকে ভিউয়ার্স, সো আমি ফটাফট করে নিচ্ছি। ওকে ভিউয়ার্স, সো হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা ডান করে দিব। এরপর আমরা যাব এই যে তারপরের টুলসে। ওকে, সো এখানে আছে টেক্সচার, ক্লিয়ারিটি। সো প্রথম দুইটা টুলসে আমরা একটু একটু করে মাইনাস করব। প্রথমটা একটু বেশি, পরেরটা একটু কম। ওকে ভিউয়ার্স, তারপর থার্ড টুলসটা আমরা একটু প্লাস করব। ওকে, এরপর যে ভিগনেট টুলস আছে, এটা আমরা হালকা মাইনাস করব। ওকে ভিউয়ার্স, তারপর আমরা সরাসরি আবার চলে যাব কালার টুলসে। কালার টুলসে ক্লিক করার পর এখানে আমরা মিক্সে ক্লিক করব। তারপরে যে উপরের একটা আইকন দেখছেন, এইখানে আমরা ক্লিক করব। ভিউয়ার্স, সো স্যাচুরেশনে ক্লিক করে রাখবো। তারপর জাস্ট ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিক করে ফুললি মাইনাস করব, যাতে ফুললি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা হয়ে যায়। ওকে ভিউয়ার্স, এরপর আমরা কি করব, ফেসে ক্লিক করার পর জাস্ট হালকা স্যাচুরেশনটা প্লাস করব। ওকে ভিউয়ার্স, তারপর আমরা যাব নিচে লুমেন্সে ক্লিক করব, জাস্ট ফেসে ক্লিক করে লুমেন্সটাকে আমরা প্লাস করব। ওকে, অতটা না, জাস্ট 30। ওকে, তারপর আমরা হেয়ারে ক্লিক করে হেয়ারটাকে আমরা মাইনাস করব। ওকে ভিউয়ার্স, তারপর এখান থেকে আমরা ডান করে দিব। ওকে, সো এরপর যাচ্ছি আমরা আরেকটু যাচ্ছি এই টুলসে। সো টুলসে ক্লিক করার পর জাস্ট ক্লিয়ারিটিটা আমরা একটু ক্লিয়ারিটি প্লাস করতে পারবো। ওকে ভিউয়ার্স, তারপর ভিগনেটটাকে আমরা আর একটু মাইনাস করে দিব। তারপর এখানে গ্রেইন নামে একটা টুলস আছে, এটা আমরা +3-তে রাখবো। ওকে,
সো জাস্ট এডিটিং এখানেই শেষ। যদি এডিটিংটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করবেন। ধন্যবাদ। আবারও আমি চলে আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। বাই বাই।